নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো মোরলা মাছের ঝাল করে। তাহলে চলো দেখাই। এখন আমি সবজিগুলি সব কেটে নেব। নিয়েছি একটা বেগুন, আলু, একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড় টমেটো নিয়ে নিয়েছি, আর এক টুকরো আদা নিয়ে নিয়েছি। বেগুনটা কেটে নেব। সব বেগুনগুলি কেটে নিয়েছি এইভাবে। এবার আলুটাকে ছুলিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজটাকে কুচি করে নেব। এইভাবে কুচি করে নিয়েছি। এবার আমি টমেটোটা কেটে নেব। এইভাবে কুচি করে নিয়েছি। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন নুন মেখে নেব। হলুদ দিয়ে দিলাম। নুন আর হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। এখন 10 মিনিট রেখে দেবো। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এখন মাছটা দিয়ে দেবো। পাঁচ টুকরা কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি, আর কয়েক টুকরা আদা নিয়ে নিয়েছি। এখন শিলনোড়ায় বেটে নেব। মশলাটা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। মাছ ভাজার তেলেই আমি আলুটাকে ভেজে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। সামান্য একটু হলুদ দিচ্ছি। ভালো করে নাড়িয়ে আলুটাকে ভেজে নেব। আলুটা ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। আলু ভাজার তেলটার মধ্যেই আমি বেগুনটাও ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে দেবো, আর একটু হলুদ দিয়ে দেবো। বেগুনটাকে নাড়িয়ে ভেজে নেব। বেগুনটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি।
ভাজা তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, একটা তেজপাতা চিড়ে দিলাম, সামান্য কালো জিরা ফোড়নে দিয়ে দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি, এখন আদা লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। আদা লঙ্কাটা একটু কষিয়ে নিয়েছি, এখন টমেটো কুচিগুলি দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেব টমেটোটা। টমেটো আর পেঁয়াজটা একটু কষিয়ে নিয়েছি, এবার আমি মশলা দিয়ে দেবো। 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ঢেকে দিচ্ছি, এখন ঢাকনাটা খুলে নিচ্ছি, ভালো করে আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে, এখন আলুটা দিয়ে দিচ্ছি। আলু দিয়ে একটু কষিয়ে নিতে, এখন জল দিয়ে দেবো। ঢেকে দিচ্ছি, একটু ঢাকনাটা খুলে নিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এখন বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি। বেগুনটা দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি, এখন মাছ ভাজাটাও দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব। এখন একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। মাছটা হয়ে গেছে, এখন ধনেপাতা দিয়ে দেব। এখন ধনেপাতা দিয়ে একটু নাড়িয়ে নেব। মাছটা এখন নামিয়ে নেব। মোরলা মাছের ঝালটা হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।